জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, পরীক্ষাটা কবে হবে এবং পরীক্ষা নিয়ে বেশ কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু অ্যানাউন্স করেছে। যারা এই সম্পর্কিত তথ্যগুলো পেতে চাও তোমরা ডিসক্রিপশন লিঙ্ক পাবা শোভন স্টাডি চ্যানেলের, অনার্স ইনফরমেশন শোভন স্টাডি, সেখানে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা নিয়মিত ছোট ছোট আপডেট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো পাবা। আর জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা এখানে একটু আলোচনা করছি, ইম্পর্টেন্ট আপডেটগুলো এখানে দিচ্ছি, বাট ছোটো ছোটো তথ্যগুলো তোমাদেরকে ওই চ্যানেলে আমরা প্রোভাইড করি নিয়মিত। এবার আসে জাতীয় বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নিচ্ছে। চলতি সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে আরও বেশ কিছু নীতিনৈতিকতা সিদ্ধান্ত হবে। তার মধ্যে একটা কথা অনেকেই বলতেছো যে আমাদের ভাই পরীক্ষাটা হবে না, আমরা এমনটা চাই জাতীয় বিশ্ববিদ্যালয় এমন কোনো সিদ্ধান্তে আসুক যেখানে তারা পরীক্ষা নিবে না। তো এখানে বলে রাখতে চাই, অনেকের প্রস্তুতি ভালো, মানে যারা অনেকে পরীক্ষা দিতে চাও, কারণ তোমাদের ইতিমধ্যে পাবলিক পরীক্ষাটা প্রস্তুতি রয়েছে, সেটা দিয়ে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বা পাবলিকের জন্য পড়তেছো না, তারা চাচ্ছ না পরীক্ষা দিতে। এখন তোমরা কারা চাও না এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দেখবে না, এটা তাদের ম্যাটার না। তারা তাদের জায়গায় স্থির এবং তারা তাদের সিদ্ধান্তে চূড়ান্ত করেছে যে পরীক্ষা তোমাদেরকে নিবেই তারা। এবং হ্যাঁ, তোমাদের পরীক্ষায় অংশগ্রহণও করতে হবে, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের অনেক সময় তোমরা পাচ্ছ, যেটা ন্যাচারালি হয় না। আমি তোমাদেরকে কয়েকটা বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রসেস সম্পর্কে বলি। 2014-15 যে ভর্তি পরীক্ষাগুলো হইতো, তো সকল পাবলিক বিশ্ববিদ্যালয় তখন কিন্তু গুচ্ছ ছিল না, সবাই আলাদা আলাদা পরীক্ষা নিত। সকল পাবলিক পরীক্ষার একদম সবার শেষের দিনে গিয়ে তোমার হচ্ছে যে শেষের দিকে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষাটা নিত। কিন্তু যখন 2015-16 পরে যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয় না, তারা যখন শুধুমাত্র জিপের উপর নির্ভর করে, তখনও তারা শেষের দিকেই যাইতো। লাস্ট 18, 19, 20 থেকে তারা আবার শেষের দিকে না করে সামনের দিকে একদম প্রথম দিকেই দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছিল। এর আগে যিনি উপাচার্য ছিলেন তিনি এসে এই সিদ্ধান্ত নিলেন যে আমরা ভর্তি পরীক্ষা সবার আগেই নিব, আমরা কেন সবার শেষে নিব। কিন্তু এখন আবার তোমাদের এই ভর্তি পরীক্ষাটা অলমোস্ট সবার শেষে চলে যাচ্ছে। সবার শেষে মানে আমরা এখানে যদি দেখি ভর্তি পরীক্ষা বর্তমান তারিখ অনুযায়ী মার্চ, রমজান, এপ্রিল হচ্ছে ঈদের পরবর্তী সময়, এই সময়গুলো বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি পরীক্ষা নিচ্ছে। তাছাড়া ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেলের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র মার্চের মধ্যে আমরা পরীক্ষা দেখছি মনে হয় রাজশাহী ইউনিভার্সিটির অথবা চট্টগ্রামের, আর বাকি পরীক্ষাগুলো এপ্রিলেই হবে। এখন তোমাদের পরীক্ষাটা নিয়ে তারা এখন পর্যন্ত কোনো প্রকার নীতিনৈতিকতা বৈঠকটা করেনি কবে তারা পরীক্ষা নেবে। তবে সম্ভাব্য ডেট হিসেবে যতটুকু আমরা শুনেছি, তারা এটা এপ্রিলের পরেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। আমি মে মাসের কথা বলতেছি, তারা মে মাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। যদি মে মাস হয় তাহলে অলমোস্ট তোমরা এখনও প্রায় 4-5 মাস সময় পাবা। ঈদের পরও তোমরা 2 মাস সময় পাবা। তুমি যদি ঈদের পরও প্রিপারেশন নাও, তা ওই 1 মাসে তুমি ভালো রেজাল্ট করতে পারবা বা ভালো একটা কলেজে তুমি চান্স পেতে পারবা। মানে তারা তোমাদেরকে দিয়ে পরীক্ষা নিবে, এটা তোমরা শিওর থাকো, বাট তোমাদের কোনো প্রকার অভিযোগ তারা নিবে না। সে কারণে তারা সময়টা পর্যাপ্ত দিবে এবং তারা ঠিক একদম সবার শেষের দিকেই তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনটা নিবে, কারণ তারা চাইবে ভালো ভালো স্টুডেন্ট যেন তাদের এখানে ভর্তি হয় বা তাদের আন্ডারে কলেজগুলোতে যেন ভর্তি হয়। আর এখানে তোমাদের যে বাকি যে বিষয়গুলো রয়েছে, ভর্তি পরীক্ষার নিয়ম, এগুলো এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না। আমরা এগুলো নিয়ে কিন্তু আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে আমরা কথা বলেছিলাম। সেখানে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে সব আবছা তথ্য, কেননা যতদিন পর্যন্ত তারা ভর্তির বিজ্ঞপ্তি পাবলিশ না করবে ততদিন এই বিষয়গুলো শুধুমাত্রই কথা, শিওরিটি কোনো কিছুই না। তা আমি এখানে আর সেগুলো রিপিট করছি না। তবে তোমাদেরকে আমি বলবো তোমরা টুকটাক প্রিপারেশন নেও, হালকা পাতলা বাংলা বই, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলো একটু পড়ো, গ্রুপ সাবজেক্ট হালকা পড়ো, এগুলো সব বই থেকেই পড়ো। কোনো প্রকার গাইড, কোনো প্রকার কোচিং, এগুলো কোনো কিছুই দরকার নেই। নিজের মতো করে প্রস্তুতি নিয়ে অনেক ভালো কিছু করতে পারবা। আরও একটা কথা আমি তোমাদেরকে বলি, শোনো, এত প্যারা খাওয়ার কিছু নাই। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক্সাম যে তোমার একদম খুব হার্ডলি হবে তা না। আর এখানে প্রায় 4 লাখ, 3 লাখ, 4 লাখ আসন থাকে, সো হিউজ পরিমাণ আসন থাকে। তুমি যদি 5 মার্কটা তুলতে পারো, পাস করবে ইজিলি। আর যদি তুমি 5 মার্ক তুলতে পারো, তাহলে তুমি ইজিলি একটা ভালো কলেজে বা একটা মোটামুটি কলেজে ভর্তি হতে পারবা। এখন তুমি যদি 5 মার্ক না তুলতে পারো, তাহলে তোমার ভর্তি হওয়ার যোগ্যতা নাই, তোমার ভর্তি হওয়ার কোনো লাভ নাই, কারণ 100-তে 40-এ পাস। তো এখন যদি 40 মার্ক তুমি না নিতে পারো, জাস্ট 40টা এমসিকিউ ভরাট করতে হবে সঠিকভাবে, এবং সেগুলো তোমার আশা করি একটু পড়ালেখা করলে সেগুলো হয়ে যাবে। এখন সেইটুকু যদি তুমি না করো, তাহলে আর কোনো কিছু এক্সট্রা বলার আছে বলো? আমার মনে হয় না যে এখানে আর তোমাদের সাথে কথা বলার আছে কিছু। আর তারপরেও দেখা যাক কী হয়, সামনে যদি নতুন কোনো কিছু আসে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। বাট আপাতত মে মাসের দিকে ভর্তি পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি। হয়তো বা এই চলতি সপ্তাহে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তবে বিজ্ঞপ্তি রিসেন্ট টাইমে প্রকাশিত হবে না, বিজ্ঞপ্তি প্রকাশিত অনেক সময় লাগবে। সকলে অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।